বলি একবার রাধা মাধবে কে? তাহলে 5 বছর 10 বছর পরে যদি সন্তান হয়, পাড়া প্রতিবেশীর যেমন আনন্দ হয়, বাবা মারও একটা আনন্দ হয়, তদ্রূপ আজকে 100 বছর পরে সন্তানটা জন্মগ্রহণ করেছে, তাদের আনন্দ আর ধরে নারী, আনন্দ আর ধরে নারী, আনন্দ আর ধরে নারী, আনন্দ আর ধরে নারী, কি আনন্দ হইল মনে, আনন্দ আর ধরে নারী, কি আনন্দ হইল মনে, আনন্দ আর ধরে নারী, হরি 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 বলে, আনন্দ আর ধরে নারী, হরি 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 বলে আনন্দ আর ধরে, হরি 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 বলে আনন্দ আর ধরে, হরি 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 বলে আনন্দ আর আনন্দেতে হইল মগন, মগন আনন্দেতে হইল মগন। আশ্বিনের পূর্ণিমা রজনীতে মায়েরা কি পূজা হয়? কি পূজা হয়? আশ্বিনের পূর্ণিমা রজনীতে লক্ষ্মী পূজা হয়। এখন আগে কিন্তু লক্ষ্মী পূজা হতো না, আগে দুর্গা পূজাই হতো, কিন্তু ওই নারায়ণের কৃপায় আশ্বিনের পূর্ণিমা রজনীতে লক্ষ্মীর অংশ থেকে কন্যা সন্তানটি জন্মগ্রহণ করেছিল বলে সেই জন্য শুরু হয়ে গেল কোজাগরী লক্ষ্মী পূজা। তাহলে সন্তানরা কি করে? জন্মের পরে কান্নাকাটি করে। তো এখানে যতজন বসে আছেন, এমনকি আমিও পর্যন্ত জন্মের পরে কান্নাকাটি করেছি, কিন্তু সন্তানরা জন্মের পরে কান্নাকাটি করলে মুখেতে কি দেয়? মায়েরা কি দেয়? মধু, মধু দেয়। কিন্তু আজকে এই কন্যা সন্তানটি জন্মগ্রহণ করলো, কিন্তু আজকে হঠাৎ মাধবী মা চিন্তা করছে মেয়েটাকে তো ভোলানো যাচ্ছে না, কি করে? এই যে কি ব্যাপার, তুমি কি ওখানেই থাকবে? একবার এসো না, মেয়েটার কি অবস্থা দেখো। বলে কি হয়েছে? না মেয়েটাকে ভোলাতে পারছি না। ধর্মদাস বলে কিনা মেয়েটার কানে একটু মধু দিয়ে দাও। এবার আপনারা বলুন, কানে মধু দিলে সে বাঁচবে? মরে যাবে। মাধবী বলে কিনা স্বামী তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বলে না, আমার মাথা খারাপ হয় না, আমি মধু ঢালতে বললাম বলে তুমি ভাবছো আমার মাথা খারাপ। কিন্তু এ মধু সে মধু নয় যে ডাবর কোম্পানির মধু বাজারে কিনতে পাওয়া যায়। আমি ও মধুর কথা বলছি না, মধুর ওপরে একটা মধুর আছে। যেমন দেখবেন চারিদিকে যেটা হয় উৎসব, কিন্তু উৎসবের ওপরে একটা আছে যেটা হলো মহা উৎসব, মহোৎসব। অষ্টম প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন ও মহোৎসব। কেন? সেখানে তো উৎসব বলতে পারতো, কিন্তু বললো কি উৎসবের ওপরে আছে কেউ একমাত্র মহোৎসব। 16 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন ও মহোৎসব, তাহলে মহা উৎসব। যেমন আমাদের বাবা আছে, তার বাবা আছে, জগতের পিতা হলো ভগবান শ্রীকৃষ্ণ। তদ্রূপ উৎসবের ওপরে একটা আছে, সেটা হলো মহোৎসব। মধুর ওপরে একটা মধু আছে, সেটা হলো হরি নামের মধু। ধর্মধ্বজ বলে উঠল, মেয়েটার কানের মধ্যে মধু তুমি ঢেলে দাও, কান্নাকাটি করা ভুলে যাবে। মাধবী বলে আমি তো জানি না কোন মধু কানে ঢালবো, স্বামী তুমি এসে কানে ঢেলে দাও। ধর্মধ্বজ এসে দাঁড়িয়েছে আর কানের মধ্যে দিচ্ছে কি? কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরি নাম। কৃষ্ণ নাম গেয়ে যা, অবিরাম হরি কৃষ্ণ গেয়ে চা
কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কি ব্যাপার, মেয়েটা তো হাসছে কেন? না না, এখানের কথা বলছি না, মা ঘাড় ঘোরাতে হবে না। মানে মাধবী বলছে মেয়েটা তো হাসছে কেন? ধর্মধ্বজ বলে মধুর কাজ হচ্ছে সেই জন্য। এখন যেই নামটা বন্ধ করে দিয়েছে আবার মেয়েটা কাঁদে, আবার ওই কানেতে কৃষ্ণ হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। মেয়েটা কান্নাকাটি কথা ভুলে গেল, কিন্তু নাম কি রাখবে? মাধবী আজকে স্বামীকে জিজ্ঞাসা করছে, স্বামী বলছে মাধবী তুমি বলো কি নাম রাখবে। যখন দুজনে কথা বলছে কি নাম রাখবে, শ্রী বিষ্ণু নারায়ণ হঠাৎ দৈববাণী করে উঠল, মাধবী। ধর্মধ্বজ শোনো একটা কথা বলি, আজকের পর থেকে এই অপূর্ব জ্যোতির্ময় কন্যা সন্তানটির আমি নামকরণ করে দিলাম। আজকের পর থেকে জ্যোতির্ময় কন্যা সন্তানটির নাম হবে তুলসী। তবে একটা কথা বলে দিচ্ছে, মেয়েটা জন্মের পরে হরির চরণক করেছে সার। যখনই মেয়েটা যৌবনেতে পা দেবে, সারা জীবনের জন্য ওর মনের মধ্যে বাসনা তৈরি হবে আমাকে স্বামী রূপে পাবার। সেই দিনকে তোদেরকে ফেলে রেখে চলে যাবে সারা জীবনের জন্য। কোনো দিনের জন্য সেই মেয়েকে সামনে দেখে আর পাবি না। চলে যা। বলো না প্রভু এমন কথা, বলো না সন্তান যদি দিবি আমায়, তবে কেন কেড়ে নেবে কোন অপরাধী এমন সাজা দেবে। তাহলে মেয়েটার নাম হলো তুলসী। কিন্তু এদিকে ধর্মধ্বজ মাধবীকে সান্ত্বনা দিচ্ছে, মাধবী চলো ঘরে ফিরে চলো। কিন্তু একটা কথা বলি, আজকে এই মেয়েটা যত বড় হচ্ছে, জন্মের পর থেকে হরির চরণকে করেছে সার। কিন্তু তুলসী যখনই দেখতে দেখতে 5টা বছর বয়স হলো, আর এই 5 বছর বেলাতে সে ছুটে যায় স্নানের ঘাটে স্নান করে। সুন্দর করে স্নান সেরে ছুটে যায় ফুলের বাগানে, আর ওই চুবড়িতে ভর্তি করে ফুল তোলে, ঘরে এসে সুন্দর করে মালা গাঁথে, আর ওই মালা কি করে নারায়ণের গলার মধ্যে পরিয়ে দেয়। কিন্তু দেখতে দেখতে তার যখন 5টা বছর বয়স হলো, আর এই 5 বছরের তুলসী কি করে, ধুলাই দিয়ে গড়াগড়ি গড়াগড়ি তুলসী মাতালে হয়ে হরি বলে নাচে যে তার জ্ঞান থাকে না, হরি বলে নাচে যে তার জ্ঞান থাকে না, হরি বলে নাচে যে তার জ্ঞান থাকে না। হরি বল 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 হরি বল
হরি বল হরি বল হরি বল। ধুলাই দিয়ে গড়া গড়ি ধুলাই ধুলাই ধুলাই। তবে একটা কথা আপনাদের ঘরে বলি, গতকালকে বৃষ্টি হয়েছে, আজকে হয়নি তো বাবা, আজকে হয়নি। কিন্তু যদি বৃষ্টি হতো জায়গাটা একটা কাদা হয়ে যেত, কিন্তু আমি যদি কাউকে বলতাম একটু কাদায় গিয়ে গড়াগড়ি দাও তো কেউ দিত? মাথা খারাপ? তাহলে ধুলো কাদা সবাই মাখতে চায় না কেন? কারণ প্রত্যেকের একটা মান সম্মান আছে, লজ্জা আছে। তাহলে কারা কারা ধুলো কাদা মাখে না? যারা করে বড় অহংকার, যে বলে আমি বড় মাস্টার, যে বলে আমি বড় ডাক্তার। উলুধ্বনি উলুধ্বনি। দেখবেন অনেকে অহংকার করে, ধুলো কাদা মাখতে চায় না, দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু মহাপ্রভু ওই অহংকারী ব্যক্তিদেরকে সহ্য করতে পারে না, তাদেরকে ধুলো কাদার মধ্যে গড়াগড়ি দেওয়া হবে বলে ব্যবস্থা কি করলো মহাপ্রভু? চিনি গুড়ের বাতাসা, আপনাদের লুট কবে দেয়া হবে? আজকেই তো দেয়া হবে নাকি? না হয়ে গেছে? আজকে ভোরের বেলা দেয়া হবে। যাক, লুট যখন দেয়া হয় দেখবেন একটা পিঁপড়ে পর্যন্ত গলার রাস্তা থাকে না। তাহলে বাতাসা যখন ছড়িয়ে দেয়, যারা যারা দাঁড়িয়ে থাকে তারা কি দাঁড়িয়ে থাকতে পারে? যারা যারা দাঁড়িয়ে থাকে, বাতাসা যখন ছড়িয়ে দেয়, ওই বাতাসার দিকে তাকিয়ে তাকিয়ে একটা কথাই ভাবে, ধুলোর মধ্যে গড়াগড়ি দিয়ে হলেও তাই গৌর হরি হরি হরি। তাহলে এতক্ষণ দাঁড়িয়েছিল, বাতাসার লোভ সামলাতে পারলো না, ধুলোর মধ্যে গড়াগড়ি দিয়ে বাতাসা গড়াচ্ছে, সেদিকে লক্ষ্য নেই। কিন্তু তারা তো জানে না যে ধুলো কাদা দেখে এতক্ষণ দূরে সরে ছিল, সেই বাতাসার মধ্যে লেগে যায় অগণিত ভক্তদের চরণের ধুলো। উলুধ্বনি হরি হরি বল। ওই ধুলো মাখা বাতাসা গোড়ালো, আনন্দ করে তারা বদনে দিল। তখন দেখে না কত ধুলো লেগে আছে। ভক্তদের চরণ ধুলির পর্শে ভগবানের কৃপায় তাদের অন্তরে কৃষ্ণ ভক্তির উদয় হয়ে যায়। কিন্তু আজকে যারা যারা ধুলো কাদা মাখে না, একটা কথা বুঝে নিতে হবে, একদিন সুন্দর দেহটা ধুলোর সাথেই মিশে যাবে। কি বাবা, তাই তো? সেই জন্য একটা পদও আছে, কি বলুন তো? ধুলা মাখো রে, এই তো বোঝের ধুলা ধুলা মাখো রে, এই তো বোঝের ধুলা ধুলা মাখো রে, এই তো বোঝের ধুলা ধুলা মাখো রে, এই তো বোঝের
ধুলা ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে ধুলা নয় ধুলি নয় গোপীর পদ যেন ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে ধুলা নয় ধুলি নয় গোপীর পদ যেন এই ধুলা মেখে ছিল নন্দের বেটা কানো 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 মাখরে এই তো বুঝির ধুলা ধুলা আখরে এই তো বুঝি ধুলা হরি বল 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 প্রেমে ভক্তি দিয়ে ডাকলে তারে পাওয়া যায় 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 বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে। তাহলে তুলসী কি করছে? 5 বছর বয়স, যতই বড় হয় ততই সুন্দর করে মালা গাঁথে আর ওই নারায়ণের গলার মধ্যে পরিয়ে দেয়। কিন্তু প্রতিটা দিন ওই তুলসী কি করে? নারায়ণকে সেবা না দিয়ে কোনোদিন থাকে না। তাহলে প্রতিটা দিন নারায়ণের চরণ তলে বসে বসে তাকে সেবা দেয়। তাহলে দেখবেন ভক্ত যেমন সেবা দেয়, কিন্তু ভগবান আজকে কোথায় সেবা করে? আমরা কি করি? ভগবানের জন্য কত কিছু আয়োজন করে তার কাছে সেবা করে দিই, কিন্তু কোনোদিন দেখেছেন তার কিছুক্ষণ পরে তো সেবার জিনিসগুলো বাইরে বের করে আনা হয়? দেখেছেন কোনোদিন আপনার ওই খাবার থেকে এক কোষা খোনা আজকে চিনি খসিয়ে খেয়েছে? সেবা কোনোদিন করে না। তাহলে কোনোদিন সে সেবা করে না, কিন্তু সেবা ভগবান কোথায় করে? কার বাড়িতে ভগবান সেবা করে? কি রকম ভাবে সেবা দিলে তবে ভগবান সেবা করে? তাহলে ভগবান কোথায় সেবা করে? একটা তাহলে ঘটনা শুনুন। একদিন দুর্যোধন মনে মনে চিন্তা করছে যে ও বেটা কৃষ্ণ, ও তো গোয়ালার ছেলে, সারা জীবন শুধু ক্ষীর সর নমুনি খেয়েই কাটিয়ে দিয়েছে। ও কৃষ্ণের পেটের মধ্যে তো ভালো মন্দ জিনিস কোনোদিন পড়েনি। সেই জন্য দুর্যোধন একবার চিন্তা করলো যে ওই কৃষ্ণকে একদিন আমার ঘরে ডেকে নিয়ে এসে এমন খাওয়ানে খাওয়াবো যেটা কৃষ্ণ বাপের জন্মে কোনোদিন খায়। কৃষ্ণ শুনে মনে মনে চিন্তা করলো, দুর্যোধন মনে করলে আমি তোমাকে কে হজম করে ফেলতে পারি, কিন্তু তোমার ভালো মন্দ জিনিস তো আমি কোনোদিন খাবো না। তবে হ্যাঁ, কোনো ভক্ত যদি আমাকে ডাকে আমি তার কাছে চলে যাই। ভরা দুপুর বেলা ভগবান কৃষ্ণ কি করেছে? সকালবেলা বেরিয়ে পড়েছে, দুর্যোধনের বাড়িতে যাবে। কিন্তু রাস্তার মধ্যেখানে দুপুর বেলা একটা ভক্তের সঙ্গে দেখা হয়ে গেল। যে ভক্তটার অন্য কেউ নয়, যে হলো বিদুর মহারাজ। দেখা মাত্রই ভগবানের চরণে পড়ে গেছে। কোথায় যাবে তুমি? তোমার গোটা শরীর থেকে তো ঘাম ঝরছে প্রভু, এসো না আমার বাড়িতে, আমি একটু সেবা দেব, একটু পাকার বাতাস করব, তারপরে তুমি যেখানে যাবার হয় সেখানে চলে যাবে। কিন্তু ভগবান তখন বলেছিল, বিদুর এখন তো আমি তোমার ঘরে যেতে পারবো না। কেন যেতে পারবে না? কারণ তুমি নিমন্ত্রণ করার আগে দুর্যোধন আগে আমায় নিমন্ত্রণ করে দিয়েছে। তবে আগে আমি দুর্যোধনের বাড়িতে যাব। তবে কথা দিচ্ছি, সময় যদি কোনোদিন হয় তোমার বাড়িতে আমি ঠিক আসবো। কিন্তু ভগবান যেই চলে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে না, বিদুর এদিকে মনে মনে চিন্তা করলো যে আজকে ভগবানকে পাওয়া মানে জগতে সবাইকে পাওয়া, তাকে ছেড়ে দেওয়া মানে জগতে সর্বস্ব কিছু ছেড়ে চলে যাওয়া।
কিন্তু তাকে এত সামনে থেকে দর্শন করলাম, একটা জিনিস আমি কিছু পাবো না। তাই বিদুর কি করেছে, ভগবানের কাছ থেকে একটা জিনিস পাবে বলে তার গায়ের থেকে ওড়নাটাকে খুলে আর এই রাস্তার মধ্যখানেতে বিছিয়ে দিয়েছে। ভগবান জিজ্ঞাসা করছে, বিদুর তোমার গায়ের সুন্দর ওড়নাটা তুমি ধুলো কাদার মধ্যে বিছিয়ে দিলে কেন? বিদুর তখন বলেছিল, ও হে ভগবান, জগতের মানুষ তো তোমায় সবাই পেতে চায়, কিন্তু তুমি তো কোনো ভক্তকে দর্শন দিলে না, কোনো ভক্তের সামনে গিয়ে দাঁড়ালে না। তাই তোমায় যখন এত সামনে থেকে দর্শন করলাম, তুমি যদি আমার বস্ত্রের উপরে দিয়ে হেঁটে হেঁটে চলে যাও, তাহলে তোমার চরণ ধুলি আমার বস্ত্রে পড়বে। প্রভু হে আমার প্রভু, আমার প্রভু, প্রভু হে চরণ ছাড়া এসব প্রভু একবার করো না। আমার প্রভু, প্রভু হে চরণ ধুলে আমার বস্তে আমি বাড়ি যাই না, আমি তো টাকা পয়সা কিছু চাই না, সারা জীবনে ধরে শুধুই আমরা শুধু বাড়ি আমারে, গাড়ি আমারে, টাকা পয়সা, সন্তান আমার আমার করে কাটালাম। কিন্তু একবার কি ভেবে দেখেছো মন, এ পৃথিবীতে তুমি কার, কে তোমার? এ পৃথিবীতে আপন বলতে কেহ নাই তোমার। তুমি আপন আপন ভাবছো যারে, সে যে আপন নয়। দুদিনের এই দেখা শোনা, শুধু পথের পরিচয়।
কোনদিন যদি আমার সুন্দর দেহটা ছেড়ে দিতে পারি, ওগো প্রভু গো, মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়েও যদি আমার হাত না নড়ে, পা না নড়ে, চোখে যদি নাও দেখতে পাই, আমার মৃত্যুর শেষ প্রান্তে যদি পাশে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি নাও থাকে, আমি তো কোনো দুঃখ পাবো না। তোমার কাছে একটা নিবেদন, সুন্দর জীবটাকে ভালো রেখো। যদি আমার জীবটাকে ভালো রাখতে পারো, মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়েও জীবের দ্বারাই দুহাত তুলে বলতে পারবো, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই প্রেমানন্দে বদন ভোটে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মানব জনম চলে যাবে, মানব জনম